উহুদের প্রান্তরে সুন্দর একটি কূপ দেখা যাচ্ছে। এই উহুদের প্রান্তরেই মক্কা থেকে আগত বাহিনীর সাথে উহুদ পাহাড় সাহাবী আমাদেরকে আজমাইনদের ভালোবাসে, আমরাও যুদ্ধ উহুদ সংঘটিত পাহাড়কে ভালোবাসি। এখানে একটি খালও আছে, খালটার নাম আরব খাল। ভবিষ্যৎবাণী আছে যে এই আরব খালে কিয়ামতের পূর্বে পানি প্রবাহিত হবে। এখনো বেশি বেশি যখন বর্ষণ হয় তখন পানি লক্ষ্য করা যায়। এরপরে আমরা একটি পাহাড় লক্ষ্য করছি, নাম হলো রুমা পাহাড়। রুমা মানে তীর, জাবালে রুমা, আর জাবাল মানে পাহাড়, তীরের পাহাড়। এখানে মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে যুদ্ধের ময়দানে অবস্থানের জন্য বলেছিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা শহীদ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুযায়ী এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য শহীদ সাহাবী আজমাইনদের কবর এইখানে। আর এই হলো উহুদের পাহাড়। যে পাহাড় সম্পর্কে বলা হয়েছে যে এই পাহাড় জান্নাতি পাহাড়, এই পাহাড় আমাকে ভালোবাসে, আমিও এই পাহাড়কে ভালোবাসি, তোমরাও এই পাহাড়কে ভালোবাসো, এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসো। জান্নাতের সৌন্দর্য বর্ধনের জন্য এই পাহাড়কেও আল্লাহ তাআলা জান্নাতে স্থান করে নেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পাহাড়ের পাদদেশে আসার তৌফিক দান করছেন। পাহাড়টি মদিনার অদূরে, এই বরাবর সোজা মসজিদে নববী। এক নজরে উহুদের পাহাড়। উহুদে শহীদদের কবরস্থান। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটি মসজিদ নেই। উহুদের পাহাড়, মসজিদে নববী এদিকে, এটা হলো রুমা পাহাড়। এখন আমরা দেখছি রুমা পাহাড়, যেখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। যুদ্ধের সময় এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন ভালো সুদক্ষ তীরন্দাজ সাহাবীদেরকে অবস্থান করিয়েছিলেন। এর পক্ষ থেকে যে বাহিনী ছিল সেই বাহিনী। এখানে 50 জন তীরন্দাজ সাহাবী অবস্থান করেছিলেন হুজুর সিস্টেমের নির্দেশক্রমে, যারা কাফিরদেরকে প্রতিহত করতেছে। কাফেররা এক পর্যায়ে পরাজিত হয়ে যাচ্ছিলেন, আর পরাজয় হয়ে গেছে ওনাদের যুদ্ধে। মুসলমানরা আমরা বিজয় লাভ করেছি এই ভেবে এইখানের 50 জন তীরন্দাজ সাহাবী নেমে আসলেন।
এই প্রান্তের দিকে। ওইদিকে খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও মুসলমান হননি, মুসলমানদের প্রহরত তীরন্দাজ সৈনিকদেরকে না দেখে তারা অপ্রস্তুত মুসলমানদের উপর অতর্কিত হামলা চালায়। আর এই স্থানে হতাহত হলো আমাদের অসংখ্য মুসলমান, যারা শহীদ হলেন, ক্ষতিগ্রস্ত হলেন এবং হুজুর এই স্থানেই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখানেই শহীদদের কবর রাখা আছে, এখানেই শহীদদেরকে কবর দেওয়া হয়েছিল। তোমরাও এই পাহাড়কে ভালোবাসো। আল্লাহ তাআলা আমাদেরকেও এই পাহাড়কে ভালোবাসার তৌফিক দান করুন। জান্নাতে এই পাহাড় যাওয়ার সৌভাগ্য গ্রহণ করুন। জান্নাতে এই পাহাড় অবস্থান পাবেন।